আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসছি ৩৬০ আউলিয়ার দেশ খ্যাত সিলেটে। দেখাবো সিলেট এর ভোলাগঞ্জ স্থলবন্দর, জানাবো তার সুনির্দিষ্ট ইতিহাস। আমার সামনে যে পাহাড়টা দেখছেন আপনারা, এটা মূলত ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা বাংলাদেশের সিলেট বিভাগের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরের জন্য পরিচিত এলাকার সাদা পাথরের ঘাট হয়ে পর্যটকরা প্রতিদিন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে আসেন। এই ঘাট ঘেঁষা এলাকাতে নির্মাণ হয়েছে পূর্ণাঙ্গ ভোলাগঞ্জ স্থলবন্দর। এত কাছ থেকে আমি এই বিশাল আকৃতির পাহাড় স্বচক্ষে দেখতে পাবো, এটা আমি কল্পনা করিনি কখনো। এত বড় পাহাড় আছে, আমরা বিভিন্ন মিডিয়া থেকে দেখেছি, শুনেছি, কিন্তু স্বচক্ষে কখনো দেখা হয় নাই। আমি কথা বলতে বলতে ইতিমধ্যে বাংলাদেশের সৈন্যরেখা অতিক্রম করে ভারতের মধ্যে প্রবেশ করেছি। আমি এখন ভিডিওটা করতেছি ভারতের ভিতরে দাঁড়িয়ে। এটা আমার কাছে সত্যি অনেক, আমি ভয়ও পাচ্ছিলাম, কিন্তু আমাকে অনেক ভালো লাগতেছিল। এই পাহাড়ে যে মেঘগুলো আছড়িয়ে পড়তেছে, এই মেঘে যে পাহাড়ের সাথে ধাক্কা লাগতেছে, এত সুন্দর দৃশ্য আমার মন ছুঁয়ে যায়। আমি আগে কখনো দেখিনি। সত্যি দেখুন কি প্রকৃতির নিয়ম, সৃষ্টিকর্তা কত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়ে রেখেছে, যার উদাহরণ এখানে। আমার সামনে যেটা দেখছেন, সামনে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমানা রেখা, এই লাইন অতিক্রম করা নিষেধ। সাইনবোর্ডটি দেখলেন। এবার আপনাদেরকে আমি নিয়ে যাব যেখান থেকে সাদা পাথরের কথা বলছিলাম, আমি ঠিক সাদা পাথরের সেই জায়গায়। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা নদী। এই নদীটি মূলত এখান থেকেই সূচনা হয়েছে। আমার সামনে সেই সাদা পাথরের জায়গা, যেখানে হাজার হাজার পর্যটক ছুটে চলছে। আমি আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এখানে আমাদের বাংলাদেশের যে সীমানা, এটা দুই সাইডে ভারতের সীমানা, মধ্য দিয়ে কিছু অংশ বাংলাদেশ ভিতরে ঢুকে গিয়েছে, এবং যেখানে সাদা পাথরগুলো আছে সেখানে আপনার বাংলাদেশের বিজিবি ক্যাম্পের অবস্থান, একটি ক্যাম্প সেখানে আছে। ছোট ছোট যে নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলো ভ্রমণ পিপাসুদের জন্য, পর্যটকদের জন্য। পর্যটকরা একটা নৌকা যদি আপনি নেন 800 টাকা ভাড়া, সর্বোচ্চ আপনি 8 জন যেতে পারবেন, এবং একাই গেলেও 800 টাকা ভাড়া দিয়ে আপনাকে সেই আপনার গন্তব্যে যেতে হবে। যখন কথা বলছিলাম, যখন দেখছিলাম আমি এই জায়গার সৌন্দর্য, আমি রীতিমতো মুগ্ধ হলাম সেই জায়গাটি দেখে। দেখুন কত সুন্দর এক জায়গা, কত সুন্দর বিশাল আকৃতির পাহাড়, আর সেই পাহাড়ে মেঘের ধাক্কা লেগে যেন এই জায়গাটা এক নতুন সৌন্দর্য ফুটিয়ে তুলছে। আমি আগে কখনো এত সুন্দর দৃশ্য দেখিনি। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে একসময় যাতায়াতের জন্য এই পথ ব্যবহার করা হতো। পরবর্তীকালে এখানে রজ্জুপথ নির্মাণ হয়, যা বর্তমানে ভোলাগঞ্জ রোপওয়ে নামে পরিচিত। এই এলাকায় দেশের বৃহত্তম ভোলাগঞ্জ পাথর খনি অবস্থিত। রোপওয়ে পাথর খনি এবং পার্বত্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে প্রতিদিন বহু পর্যটক এখানে ভ্রমণে আসেন। পৃথিবীর সর্ববৃহৎ বৃষ্টিপাতপ্রবণ এলাকা চেরাপুঞ্জি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্য মেঘালয় এ অবস্থিত। ধলাই নদী উজানে এর রাজ্যে অবস্থান। খাসিয়া জয়ন্তিয়া পাহাড় পরিবেষ্টিত মেঘালয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। বর্ষাকালে চেরাপুঞ্জির অতিবৃষ্টির কারণে ধলাই নদীতে পাহাড়ি ঢল সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে
নদীটিকে অনেক সময় মরা নদী হিসেবেও বিবেচনা করা হলেও বর্ষাকালে এটি প্রবল স্রোতের পরিণত হয়। যদি আপনারা প্রকৃতিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই সময় পেলে ঘুরে যাবেন এই সাদা পাথরের খনি খ্যাত 360 আউলিয়ার দেশ সিলেটের ভোলাগঞ্জ এই স্থলবন্দর সংলগ্ন সাদা পাথরের খনি। আপনারা আমার ক্যামেরায় দেখছেন হাজার হাজার পর্যটকের সমাগম। এখানে দেশ এবং বিদেশের পর্যটক ভিড় জমায় এই জায়গায়। আমার ক্যামেরায় দেখছেন এখানে যাদেরকে দেখছেন সবই পর্যটক। আর এখানে যে হোটেল মোটেল রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে শুধুমাত্র পর্যটকদের জন্যেই। এখানে স্থায়ী বসতি আমরা দেখতে পাই নাই, শুধু পর্যটকের সমাগম এখানে দেখেছি। দর্শক, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন একটি যাত্রীবাহী বাস এসে দাঁড়াচ্ছে এখানে। এটি হচ্ছে ভ্রমণের জন্য এই বাসটি। আর আমার সামনে যে সাদা গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো মূলত ভারত থেকে সব পাথর নিয়ে আসছে। এগুলো সব ভারতের গাড়ি। এই গাড়িগুলো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে এই পাথরগুলো নামিয়ে আবার চলে যাচ্ছে ভারতে। একেবারে ভারতের কোলঘেঁষা হয় এখানে এই কাস্টম হাউস যেটাকে বলা হয়, ঠিক সেটা। এই গাড়িগুলো সবই ভারতের গাড়ি আমরা দেখছিলাম এবং আমরা এখানে ভারতের লোকদের সাথেও কথা বলেছি যে আপনারা এই মালগুলো কত দূর থেকে নিয়ে আসছেন। তারা বলছিল এগুলো খুব বেশি দূর না, অল্প কিছু দূর গেলেই এই মালগুলো মানে খনি যেটা সেটা অল্প কিছুক্ষণ গেলেই সেই খনি পাওয়া যাবে। তাই আপনাদেরকেও সেটা দেখায় রাখলাম। এগুলো সব ইন্ডিয়ান গাড়ি, ইন্ডিয়া থেকে এই পাথর নিয়ে ছুটে আসছে বাংলাদেশে। এটাই সেই এই ভোলাগঞ্জের স্থলবন্দর চেকপোস্ট বা কাস্টম হাউস যেটাই বলেন না কেন। এখানে সত্যি এই জায়গাটা আসার পর আমি যেমন দেখলাম মেঘ পাহাড়ের সাথে ধাক্কা লাগতেছে, মেঘ আর পাহাড়ের মিলনস্থল হিসাবেও এটা বিবেচিত করা যায় এবং অনেক সুন্দর।